ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেইলি ব্লগ। আজ দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চিলি সোয়াবিন। তো এখানে আমি সোয়াবিনটিকে বেসন, বেকিং পাউডার, নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তো এবারে কড়াইতে রিফাইন তেল দিয়ে সোয়াবিনগুলোকে একটা একটা করে ভেজে নেব, কারণ সবগুলো একসাথে দিলে পুরো মাখা মাখা হয়ে যাবে আর বেসনটাও গায়ের থেকে ছেড়ে যাবে। তারপরে এই যে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সোয়াবিনটা একটি পাত্রে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, দেখো সোয়াবিনগুলো কি সুন্দর একটা একটা বেশ ঝুড়ো ঝুড়ো রয়েছে। তারপরে একটি ছোট ক্যাপসিকাম এখানে আমি কেটে নিয়েছিলাম, ক্যাপসিকামটাকেই ভেজে নেব। তবে এটা তো আমরা নিরামিষ করছি, এবার যারা আমিষ খেতে চাও তারা এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, তবে আমরা এটা নিরামিষই করি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। বেশি একটা ঝাল দেব না, কারণ এই রান্নাটিতে বেশি ঝাল ইউজ করা যায় না, যেহেতু এটি চিলি সোয়াবিন, হালকা একটু মিষ্টি মিষ্টি থাকে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, অল্প করে জল দেব, কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হবে সয়াবিনের সাথে। তবে এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো গিয়ে টমেটো সস, যেটা আমার কাছে এখন নেই। তো টমেটো সস যেহেতু নেই, সেহেতু এখানে সোয়া সসটাও দেওয়া যায়, তবে সোয়া সসের সাথে আবার টমেটো সসটাও দেওয়া যায়। তবে আমি এখন সোয়া সসটা ইউজ করলাম। তারপর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, হালকা একটু যাতে মিষ্টি হয়। আর এই যে রান্নাটি আমার পুরো রেডি। তারপরে সবার লাস্টে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা, গরম জলে হালকা গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। তো এই যে রান্নাটি আমার এখন পুরো রেডি। তো এই রান্নাটি ভাত কিংবা রুটি কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।